সাকিব তামিমের পর নতুন নাটক ক্রিকেট বোর্ডে। এবার প্রকাশ্যে এলো সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বের বিষয়। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে পরিবর্তন আসে ক্রিকেট বোর্ডেও। নতুন পরিচালক হয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। জুলাই বিপ্লবকে ধারণ করা এই দুই কর্তার কথা ছিল একসাথে পথ চলে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। অথচ সভাপতি ফারুক আহমেদের একক কর্তৃত্বের কারণে এই দুই কর্তার দ্বন্দ্ব এখন আলোচনার কেন্দ্রে। ফারুক ফাহিমের বৈরিতার শুরু NCL T20 দিয়ে। টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় নাজমুল আবেদিন ছিলেন না উদ্বোধনী অনুষ্ঠানেও। সময় যত গড়িয়েছে দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। বোর্ডের কর্মকর্তাদের সামনে ফাহিমকে নিয়ে কটু কথা বলেন ফারুক। সেখানে বোর্ড পরিচালক না থাকলেও পরবর্তীতে তা শুনে ক্ষোভ প্রকাশ করেন সভাপতির উপর। একই বোর্ডে দুই কর্তার দুই পথ, এসব বিষয় নিয়ে গণমাধ্যমে সভাপতির উপর একরকম ক্ষোভ প্রকাশ করেন নাজমুল আবেদিন ফাহিম। অভিযোগ করেন তিনি তার ইচ্ছে মতো কাজ করতে পারছেন না, যে কারণে পরিচালক পদও ছেড়ে দিতে চেয়েছিলেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বিপিএল দেখতে এখন সিলেটে অবস্থান করছেন বিসিবি প্রেসিডেন্ট ও নাজমুল আবেদিন। ফাহিমের অভিযোগের বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। অজুহাত হিসেবে সামনে আনলেন যোগাযোগের অভাবকে। আমরা দুজনই নতুন ডিরেক্টর, আমরা ম্যাক্সিমাম কাজ দুজনই করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে একটু শেষের দিকে একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে, কেননা অনেক ডিসিশন আমার নিতে হয়েছে যে আমি বারবার ডাকবো সবাইকে, আবার নিব। কিছু কিছু ডিসিশন আছে খুব জরুরি ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ হয়েছে। সেটা আমি আশা করি আজকে আমি আলাপ করেছি, আপনি যার কথা বলছেন তার সাথে আমার মনে হয় জিনিসটা সলভ হয়ে যাবে। 4 মাস পেরিয়ে গেলেও এখনও স্ট্যান্ডিং কমিটি দিতে পারেনি ফারুক আহমেদের বোর্ড, জানিয়েও মতের অমিল ফাহিমের সঙ্গে। বারবার গণমাধ্যমে বললেও অজানা কারণে পিছিয়ে যাচ্ছে স্ট্যান্ডিং কমিটি ঘোষণা। জানা গেছে নাজমুল আবেদিন ফাহিম চাইছেন ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আসতে। বোর্ড সভাপতি অবশ্য আবারও কথা দিয়েছেন দ্রুতই কমিটি দেয়ার। ওয়ার্কিং কমিটিটা আমি মনে করেছিলাম যে কোনো এক সময় আমরা একটা ইন্টারিম ইলেকশন করতে পারবো, সো দ্যাট উই ক্যান টেক 2, 3, 5, 7, 10টা ডিরেক্টর নিতে পারি। একের অধিক কমিটি দিয়ে আমরা চেষ্টা করছি। এটা আমি করে এটা এখন লাস্ট মিনিট আমি ডিরেক্টরদের বলেছি আপনারা একটু দেখেন। এসব বিষয় নিয়ে কথা হয়েছে দুই বোর্ড কর্তার। আশ্বাস দিয়েছেন সামনে আর হবে না এমন ভুল বুঝাবুঝি। আশা করব আমি এরকম কোনো কিছু আর আগামীতে হওয়ার সম্ভাবনা কম। তারপর ছোটোখাটো একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, বাট এটা আমরা যতটুকু পারি কোনো মেজর ইস্যু না হলে আমরা ঠিক করে ফেলতে পারবো। এদিকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় বিসিবি সভাপতির গাড়ি আটকে দেন স্থানীয়রা। জানা গেছে জুলাই আন্দোলনে শহীদ হওয়া স্থানীয় সাংবাদিকের নামে স্টেডিয়ামের গ্যালারির নামকরণের দাবি করেন তারা। পরবর্তীতে নিরাপত্তা কর্মীদের সহায়তায় স্টেডিয়াম ত্যাগ করেন ফারুক আহমেদ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।